আসসালামু আলাইকুম। সীমান্ত তন্ত্র প্রহরী বাংলাদেশ বর্ডার গার্ডে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আসছে হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের শুরু তারিখ কবে, শেষ তারিখ কবে এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের শিক্ষা যোগ্যতা থাকতে হবে, বিস্তারিত ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আপনারা পুরো ভিডিও দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো মূল ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো মূল ভিডিও শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। এখানে আবেদনের ক্ষেত্রে প্রথমে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এবং বেতন স্কেল হচ্ছে দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9 থেকে 21,800 টাকা এবং তৎস বাড়ি ভাড়া বাসস্থান বিধি মোতাবেক অন্যান্য সুবিধা। এবং বয়স হচ্ছে 26/1/2025 তারিখের মধ্যে 18 থেকে 23 বছর এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা। উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট। ওজন হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 49 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। এবং বুকের মাপ দেখতে পাচ্ছেন শরীর অবস্থায় 81.28 সেন্টিমিটার বা 32 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 28 ইঞ্চি। এবং দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে অবশ্যই পুরুষ এবং মহিলাদেরকে। বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত, তালাক প্রাপ্ত গ্রহণযোগ্য নহে। অন্ত্র জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকর্তা কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম বেশি বিজ্ঞপ্তি ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। এবং দেখতে পাচ্ছেন সকল জেলাসহ হতে সিপাহী জিডি পদে পুরুষ মহিলা আবেদন করতে পারবেন, অর্থাৎ সকল জেলা প্রার্থী কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং রেজিস্ট্রেশন এখানে বিজ্ঞপ্তির অনুসারে দেখতে পাচ্ছেন 1, 2, 3 নং অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ প্রার্থী মহিলা প্রার্থীগণ http://join.borderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে। এবং আবেদনে দেখতে পাচ্ছেন 10 সেপ্টেম্বর 2024 তারিখ 10 ঘটিকা হতে 9 সেপ্টেম্বর 2024 তারিখ 24 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। আবেদন পদ্ধতি দেখতে পাচ্ছেন বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট http://join.borderguard.bgb.gov.bd চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্তিত 6টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। এবং এখানে যে ধাপে এখানে আপনাদেরকে নিয়োগ হবে, প্রথম ধাপে হচ্ছে যোগ্যতা পরীক্ষা এবং দ্বিতীয়ত হচ্ছে রেজিস্ট্রেশন, তৃতীয়ত হচ্ছে আবেদন ফি জমা, চতুর্থ হচ্ছে শিক্ষা ও যোগ্যতা যাচাই এবং পঞ্চম হচ্ছে ব্যক্তিগত তথ্য সনদ ও ছবি আপলোড এবং ষষ্ঠ যে পর্যায়ে হচ্ছে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড। এবং গুরুত্বপূর্ণ অংশ পাচ্ছেন মেডিকেল পরীক্ষা অনন্য এবং ভর্তির সময় যেসব বিষয়ের সঙ্গে আনতে হবে এখানে কিন্তু বিস্তারিত দেখতে পাচ্ছেন। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকে ফেস্টিং, সুগার, HIV বিভিন্ন ধরনের পরীক্ষা করা হবে, এগুলো আপনারা দেখে নেবেন। এবং দেখতে পাচ্ছেন ভর্তির সময় অবশ্যই আপনাদেরকে যেসব বিষয়ের সঙ্গে নিতে হবে SSC বা SSC পরীক্ষার পাশের মূল সনদপত্র, সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক SSC বা SSC পাশের প্রশংসাপত্র, অভিভাবকের অনুমতিপত্র বা চেয়ারম্যান সার্টিফিকেট, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল নিকট হতে বাংলাদেশ সনদ, প্রথম গেজেটেড অফিসার কর্তৃক চারিত্রিক সনদ, মূল কপি সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টগত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, ইউনিয়ন পরিষদ পুরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল যাবজ্জ কর্তৃক প্রদত্ত অতিবাহিত সনদপত্র, চারিত্র পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত ছায়া কপি। এবং দেখতে পাচ্ছেন আবেদনের ফি জমা দেওয়ার পর তা ফেরত প্রদান করা হয় না। একবার চূড়ান্ত আবেদনের পর তা আরও সংশোধন বা পরিবর্তন করা যাবে না। এবং অন্য দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখ জারিকৃত প্রজ্ঞা অনুসরণ করা হবে। বিশেষ দ্রষ্টব্য দেখতে পাচ্ছেন আবেদনের সময় ইউজার ID পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। কোনো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালতকৃত দণ্ডপ্রাপ্ত হলে বিজেপিতে চাকরির জন্য অযোগ্য হবে। অস্থায়ী ঠিকানা গোপন করে ভর্তি হলে প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক চাকরি হতে বরখাস্ত করা হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বিডিবি অথবা অন্য প্রজাতন্ত্রের অন্য কোনো চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ চাকরি অবস্থায় বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরির জন্য অযোগ্য হবে। বিজেপি কর্তৃক প্রদত্ত ইউজার ID পাসওয়ার্ড হারিয়ে বা মুছে গেলে প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। ভর্তির জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম সাথে আনতে হবে। পরীক্ষার সময় কোনো প্রার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না। ভর্তি কার্যক্রমের সময় আপলোডকৃত ছবি নকল ও নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে।
এবং প্রার্থীর ডাক্তারি পরীক্ষার সময় ডোপ টেস্ট সত্য প্রমাণ হলে চাকরি জন্য যোগ্য হবে। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের জন্য কোনো ভ্রমণ ভাড়া দেওয়া হবে না। এছাড়া বেশ কিছু জিনিসপত্র রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন আপনাদের সুবিধার জন্য। এই ভিডিওর লিঙ্কটি অর্থাৎ পিডিএফটির লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনার পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারবেন যদি কোথাও না বুঝতে থাকেন। এছাড়া সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ আসতে হচ্ছে, বিমান বাহিনীতে নিয়োগ, নৌবাহিনীতে নিয়োগ, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ। নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথে থাকবেন। এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে, সেখানে কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে চলে অবশ্যই। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।